আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো কারাগারের সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে অন্য কথা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো ঢাবির প্রভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘন্টার আলটিমেটাম। আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা ডক্টর মামুন আহমেদকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে কলেজও সব ধরনের পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তারা থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। এদিকে মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে বললেন হাসনাতকে নিয়ে সার্জিস। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার ২৬শে জানুয়ারি রাতে সংঘর্ষ, পাল্টাপাল্টি, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জানাবো ঢাবি ৭ কলেজ সহ সংঘর্ষ ইস্যুতে যা বললেন মিজানুর রহমান আজহারী। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি এবং ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার ২৬শে জানুয়ারি রাতে সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে কথা বলেছেন আলোচিত ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারী। সোমবার ২৭শে জানুয়ারি সন্ধ্যা ৬টা ৪৫ সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই ইস্যুতে একটি স্ট্যাটাস দিয়েছেন মিজানুর রহমান আজহারী। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক, যৌথভাবে ১০ সিদ্ধান্ত। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ২৭শে জানুয়ারি পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এবং সর্বশেষ জানাবো প্রথম ধাপে ৭,৯৬৪ জন কর্মী মালয়েশিয়া যেতে পারবেন। গেল বছরের ৩১শে মেতে মালয়েশিয়ায় যেতে না পারা ১৮,০০০ শ্রমিকের মধ্যে প্রথম ধাপে ৭,৯৬৪ জনকে দেশটিতে প্রবেশযোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। সোমবার ২৭শে জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কারাগারের সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় কারাগারে বিচারপতি মানিকের মৃত্যুর খবরটি সত্য নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানার জানিয়েছে, অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রের আলোচিত দাবি সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। তাই নির্ভরযোগ্য কোনো উৎস এমন তথ্য পাওয়া না যায় প্রচারিত দাবিটি ভিত্তিহীন বলে প্রতীয়মান। জানা গেছে, ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৩শে আগস্ট সিলেটের কানাইঘাটে একটি অবৈধ সীমান্ত ক্রসিং দিয়ে ভারতে পালানোর সময় বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড অব বাংলাদেশের হাতে আটক হন AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। এই শামসুদ্দিন চৌধুরী মানিকই দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিয়েছিল। ২৪শে আগস্ট ভোরে তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবির পক্ষ থেকে এরপর থেকে কারাগারে বন্দী রয়েছেন তিনি। রিউমার স্ক্যানার আরও জানায়, গেল বছরের ১৮ই নভেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি এর ফেসবুক পেজে আমার জন্য দোয়া কইরেন আকুতি পলকের শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতে বিচারপতি শামসুজ্জামান মানিককে অসুস্থভাবে পিজন ভ্যানের দিকে হেঁটে যেতে দেখা যায়। পরবর্তী তার অসুস্থতা নিয়ে গণমাধ্যমে আর কোনো সংবাদ
সংবাদ প্রকাশিত হয়নি, অর্থাৎ তার বিষয়ে সর্বশেষ প্রকাশিত সংবাদ অনুযায়ী তিনি এখন কারাগারে রয়েছেন। সুতরাং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কারাগারে মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। ঢাবির প্রো ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘন্টার আলটিমেটাম। আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি শিক্ষা ড মামুন আহমেদকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে ৭ কলেজের সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া ২৪ ঘন্টার মধ্যে ৭ কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালানো, পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা না হলে এবং প্রত্যাহার করা না হলে নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে তারা। সোমবার ২৭ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে আলটিমেটাম দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শিক্ষার্থী মইনুল হোসেন বলেছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হলে শিক্ষার্থীদের নিয়ে নিউমার্কেট থানা ঘেরাও এবং ৭ কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। তিনি আরও বলেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি শিক্ষা ড মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৭ কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে। এর আগে দুপুরে ঢাবি প্রশাসনের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭ কলেজ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে, হাসনাতকে নিয়ে সার্জিস আলম। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ও ৭ কলেজের শিক্ষার্থীদের মতো রোববার ২৬ জানুয়ারি রাতে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া পাল্টাধার ঘটনা ঘটে। এই ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনা সামাল দিতে গিয়ে তোপের মুখে পড়েন তিনি, জানিয়ে আলোচনা সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। এই পরিস্থিতিতে হাসনাত আবদুল্লাহর পাশে দাঁড়ালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম। আলোচনাকারীদের করা জবাব দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, এই মাথা গরম খ্যাপা ছেলেটা হাসনাত আবদুল্লাহর দোষ হচ্ছে যখনই কোথাও কোনো পরিস্থিতি অবস্থা দেখা যায়, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, তখনই কোনো কিছু না ভেবে তা সমাধানের জন্য ছুটে যায়, সে হোক সেটা ক্যাম্পাস, রাজপথ কিংবা অন্য কোথাও। সোমবার ২৭ জানুয়ারি দুপুরে সোশ্যাল মিডিয়ার ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেখ স্ট্যাটাসে সব কথা বলেন সার্জিস আলম। স্ট্যাটাসে তিনি লিখেছেন, আশপাশে এমন বহু শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে। এটা জানার পরেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হ্যাডম লাগে। অন্য কেউ এই সাহস করে নাই, সাহস করেছে হাসনাত আবদুল্লাহ। সাহসটা করার জন্য হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না, তবে ন্যূনতম অপ্রিপিয়েশনটা অন্তত করতে শেখেন। হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি, কিন্তু এর চেয়ে খারাপ কিছু হতে পারত। সবচেয়ে বড় উদ্দেশ্য সৎ ছিল। সার্জিস আলম লিখেছেন, এই ছেলেটার সমস্যা হলো এর মাথা গরম আর সবসময় গ্রেটার পারপেটিভ চিন্তা করে। কিন্তু সত্যি এটাই যে মাথা গরম বলেই সেই জুলাই ভিসি চত্বরে গায়েবানা জানাজা শেষে যখনই সবাই পুলিশের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড আর সররা বুলেটের দিকে দিকবিদিক ছুটে যাচ্ছিল, তখন এই ছেলেটা সর্বপ্রথম স্রোতের বিপরীতে গিয়ে ওই পুলিশের দিকে ২ হাত প্রশস্ত করে এগিয়ে যায় আর বলে, উই আর ওপেন টু কিল্ড। ঠিক যেমনইভাবে গতকাল গিয়েছিল এই ছেলেটাই সেই জুলাইয়ের হাসিনার বিরুদ্ধে রাজাকার মিছিলের সামনের সারিতে মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল। এটাই হচ্ছে আমাদের হাসনাত আবদুল্লাহ। ঢাবি ৭ কলেজে সংঘর্ষ ইস্যুতে যা বললেন মিজানুর রহমান আজহারী। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি এবং ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার ২৬ জানুয়ারি রাতে সংঘর্ষ ধার ঘটনা নিয়ে কথা বলেছেন আলোচিত ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারী। সোমবার ২৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৪৫ সোশ্যাল মিডিয়ার ফেসবুক ভেরিফাইড পেজে ইস্যুতে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। আলোচিত ইসলামী বক্তা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, শকুনদের টার্গেট শিক্ষার্থীরা, ঐক্য নষ্ট করো না। ঐক্য নষ্ট করার মতো নির্বুদ্ধিতাপূর্ণ কোনো কাজ আর হতে পারে না। ঐক্যবদ্ধ থাকলে দেশীয় বা আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব ইনশাল্লাহ। তার এই স্ট্যাটাসটি সঙ্গে সঙ্গে নজর কেড়েছে নেটিজনদের। তার মন্তব্যের ঘরে একত্রতা প্রকাশ করে ইতিবাচক বিভিন্ন মতামত দিয়েছেন। সেখানে কেউ কেউ আবার শিক্ষার্থীদের মধ্যকার ঐক্য বজায় রাখার পরামর্শ দিয়েছেন। এদিকে আগের দিন রোববার সন্ধ্যা ৬:৩০টার দিকে
রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করে ৭ কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার সড়কও অবরোধ করা হয়। পরে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টাধার ঘটনা ঘটে। তবে এ উত্তেজনাকে কেন্দ্র করে রাতেই জরুরি মিটিং করে বিশ্ববিদ্যালয়। সোমবারে সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।